ভাত রুটি সবার সঙ্গে এই রকম আমের টক মিষ্টি জেলি সবাই পছন্দ করে। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলুর রান্নাঘরে হবে আমের জেলি। আমের জেলি করার জন্য আমি 500 গ্রাম আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। এবারে আমগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমে মুখগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবারে আমগুলো আমি চেঁচে নেব। এই দেখুন, আমের কুশিগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি আমগুলোকে চেটে নিচ্ছি। আমগুলো আমার সব চাঁচা হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব চাঁচা আমগুলো। এবারে এই আমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর একটু হলুদ। এবারে নুন হলুদের সঙ্গে ভালো করে আমি আমটাকে মিশিয়ে নেব। নুন আর হলুদের সঙ্গে আমার আমটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। আমার 500 গ্রাম আমের মধ্যে 500 গ্রাম চিনি লেগেছে। এবারে আমের টক যেই রকম পরিমাণে টক হবে সেই রকম পরিমাণে চিনি দিতে হবে। এবারে চিনিটাকে আমি গলতে দেব। দেখুন, চিনিটা আমার অনেকটা গলে গেছে। আমার আমের মধ্যে একটু মিষ্টি কম লাগছে, সেই জন্য আমি আরও একটু চিনি দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। এই চিনির মধ্যেই আমি আমটাকে সেদ্ধ করতে দেব। দেখুন, আমটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই জানবেন আমের জেলিটা হয়ে গেছে। আর জলটা অনেকটা যেন শুকিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কিশমিশ। কিশমিশটা দিয়ে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেব।
দেখুন আমটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটাও আমার চেঞ্জ হয়ে গেছে। আমের জেলিটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি নামিয়ে নেব। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন।